হেই বন্ধুরা, তোমরা কি জানো একটি পেন্সিল ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়? এই পেন্সিল কিভাবে তৈরি হয়ে আমাদের হাতে এসে পৌঁছায় বা পেন্সিল কিভাবে রং করা হয়? তো যদি না জেনে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর ভিডিওতে কিন্তু লাইক করতে ভাই একদমই ভুলবা না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো তো পেন্সিল বানানোর জন্য সর্বপ্রথম প্রয়োজন গ্রাফাইট, একটি পাথর। এই গ্রাফাইট পাথরকে প্রথমে গুঁড়ো করে লেড তৈরি করা হয়। আর এই গুঁড়ো লেডগুলোকে একটি মেশিনে দিয়ে সেখান থেকে লেড স্টিক বানানো হয়। আর লেড স্টিকগুলো কিন্তু পেন্সিলের কালি হয়ে থাকে। আদিমকালে এই লেড স্টিকগুলোকে কাপড়ে পেঁচিয়ে বা একটি কাঠের ভিতরে ঢুকিয়ে পেন্সিল বানানো হতো। কিন্তু এখন সে কাঠ ব্যবহার করা হয়। আর এই কাঠ কিন্তু কোনো সাধারণ গাছ থেকে আসে না। এই কাঠের জন্য দরকার উন্নত মানের কাঠ, যা রোপণ করে থাকে এবং তা পরিপক্ক লাভ করলে সেই গাছগুলোকে সুন্দরভাবে লগ আকারে কাটা হয়। তা ট্রাকে লোড করে তখন ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে আনার পর সেই কাঠগুলোকে মেশিনের ভিতরে দিয়ে ছাল বাকল ফালিয়ে সেটাকে এমনভাবে কাটা হয় যাতে প্রত্যেকটি পেন্সিল তৈরি হতে পারে। তো পেন্সিল তৈরির জন্য কিন্তু আগে মাপ নেওয়া হয়, মাপ নিয়ে কাটা হয়। আর এখান থেকে কিন্তু আপনার পেন্সিলের যে অংশটুকু, বাইরের অংশটুকু যেটা দিয়ে আপনি ধরে থাকেন, সেটা কিন্তু তৈরি হয়ে যায়। এখন লেড স্টিক তৈরি করার জন্য গুঁড়ো লেডকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। আর সেই গুঁড়ো লেডগুলোকে একটি মেশিনের ভিতরে দিয়ে সেখানে পানি দিতে হয়। পানি দিলে সেটাকে ভিজে যায় এবং সেটাকে তাপ প্রয়োগ করে সেটাকে লেড স্টিক বানানো হয়। পরবর্তীতে সেই স্টিকগুলোকে একটি সমান জায়গায় রাখা হয়। সেই গরুর লেডের সাথে নানা রকম কালার মিশিয়ে সেগুলোকে নানা রকম কালার লেড স্টিক তৈরি করা হয়। লেড বানানো হয়ে গেলে তারপরে আসে পেন্সিল বানানোর কাজ। তো পেন্সিল বানানোর জন্য মাপ অনুযায়ী কাঠ নেওয়া হয়, আর কাঠের মাঝখানে এমন ভাবে কাটা হয় যাতে প্রতিটি লেড সেই কাটা জায়গা দিয়ে বসানো যায়। পরবর্তীতে মেশিনের সাহায্যে প্রত্যেকটি কাঠের উপরে লেড বসানো হয়ে গেলে সেই কাঠের উপরে অন্য আরেকটি কাঠ দিয়ে আর আঠা দিয়ে আটকে দেওয়া হয়, যাতে সেই লেডগুলোকে বাইরে না বেরিয়ে যায়। আর এখান থেকে কিন্তু পেন্সিল বানানো হয়ে যায়, কিন্তু এখন শুধু কাটিং এর কাজ। এখানে আরেকটি মেশিনের মধ্যে দিয়ে পাস করা হয়, যেখানে পেন্সিলগুলোকে পুরো গোল করে আলাদা করা হয় এবং এখান থেকে পেন্সিল বানানোর কাজ সম্পন্ন হয়ে যায়। এরপরে শুধু পালা রঙের। পেন্সিলের রং দেওয়ার জন্য আলাদা একটি ডিব্বাতে রং দেওয়া হয়, আর নিচ দিয়ে তলাতে ফোঁটা থাকে যার মধ্যে দিয়ে পেন্সিলগুলোকে পাস করানো হয়। আর পাস করানো হয়ে গেলেই সেই পেন্সিলগুলো নানা রকম কালারফুল হয়ে যায়, আর এখান থেকে আপনার হাতের পেন্সিল তৈরি হয়ে যায়। আর এই পেন্সিল দিয়ে কিন্তু অনেক পেইন্টার নানা রকম পেইন্টিং করে লাখ লাখ টাকা আয় করে। আবার বাচ্চারা নিজের খেলাধুলায় ব্যবহার করে এই পেন্সিল, নানা রকম ডিজাইন আঁকা, যা দেখতে অনেক ইউনিক লাগে। তো কেমন লাগলো এই ভিডিওটা? আশা করি ভালো লাগছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটাতে বাজাবেন যাতে আমরা ভিডিও ছাড়লে তৎক্ষণাৎ প্রথমেই আপনার কাছে ভিডিওটা চলে যায়। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই বন্ধুরা।